অতএব হিংসা ছেড়ে দাও, গালাগালি বন্ধ করে দাও। তোমরা যদি জিদ করে দাও আমগো কোনো চিন্তার কারণ নাই, কারণ যত গালি দিবা কপাল পুরবে, আমগো কপাল খুলবে। আমগো প্লাস পয়েন্ট, দিনের খেদমত কমে না বাড়ে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ভয় আসিল এই ভয় তো নাই, ওই আলহামদুলিল্লাহ। বাতিল এখন সামনে কথা বলতে খুব ভয় পায়। মাঝে মাঝে এখন গজবের ফেসবুক রে, কিছু না পারলেই ফেসবুকে ওই যে মাঝে মাঝে কই 30 টাকা লয়া মাছ বাজারে গিয়ে কয় রুই মাছের দাম কত। চিন্তা করেন, মাছওয়ালা কয় রুই মাছের দাম 1300, কয় 30 টাকা দিবি। মাছওয়ালার শান্তি গরম, জুতা লয়া কয় তোর বাপে খাইছে মাছ। 30 টাকা লয়া হোমানে দৌড়, বাড়ির দরজা দিয়ে ঢোকে আর কয় ওর বাবাই খাইছে মাছ। ম্যাডাম কয় ধমক দাও কারে, কয় মাছ কিনতে গেলাম, রুই মাছের দাম জিগাইলাম, 1300 বললাম 30 দিবি। কত বড় বেয়াদব, আমাকে কয় আমার বাবাই খাইছে মাছ, ওর বাবাই খাইছে। ম্যাডাম কয় ধমক তুমি সেখানে দিবে, এখানে কেন? ওখানে ধমক দিলেই সোজা ফিরলে বাড়িয়েই চামড়াটা তুললে ফালাই তো বিসমিল্লাহ সারা। এরে নবীর উম্মতের দল, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এ নিয়ে কেন ময়দানে মাইকিং করা হচ্ছে? আলেম ওলামা নিয়ে সমাধান করে দাও। ঝগড়া কেন, গালাগালি কেন, গজবের ফেসবুক কেন? পারলে ভালো কথা লেখো, কারো বিরোধিতায় লেখিয়া বলিও না। হাফিজুর রহমান ভালো বয়ান করে, কিন্তু ইনজেকশন শুরু। কিন্তু মানে কয় ব্যক্তির পূজা করে, কেচ্ছা কাহিনী কয়। খাজা মঈনুদ্দিনের গান গায়, তাবলিগওয়ালাদের গান গায়, চরমনায়ের গান গায়, পীরের নাম ব্যক্তির পূজা করে। আমি চরমনায়ের নাম নেই, খাজা মঈনুদ্দিনের নাম নেই, মুজাদ্দিদ আল ফেসানি, শাহ ওয়ালিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, হাফিজ জি হুজুর শামসুল হক ফরিদপুরি, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, এরকম আল্লাহ ওয়ালাদের নাম নিয়া, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ভালো ভালো আল্লাহওয়ালা, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ মাখদুম, এদের নাম নিয়ে বয়ান করলে বলে হাফিজুর রহমান ব্যক্তির পূজা করেন, মুশরিক। আমি ঝগড়ায় চাই না, আমি একটু শালীন ভাবে প্রশ্ন করি, ও ভাইজান তুমিও তো অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, ওরে আল্লাহর বান্দা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, আমানুল্লাহ মাদানির গুণগান, একের পর এক বলো। আবার ফাঁকে ফাঁকে আবু হানিফার গালি, আবার ফাঁকে ফাঁকে খাজা মঈনুদ্দিনের গালি। তুমি অল টাইম গুণগান গাইলা, একটু জবাব দাও তুমি কার পূজা করো? আমগো বরিশালে কয় নিজের বেলায় টান্না ধরিস, পরের বেলায় বান্না মরিস। নিজেরটা 16 আনা, পরের দেখা নাও না, বাটফার। আল্লাহ হেদায়েত দান করুক। সমস্যা হইছে ছোটবেলার থেকেই বেদবি শিখি নাই, নাইলে আমরা টুপিওয়ালা দেওবন্দি আহলে হক, আমরা তাবলিগওয়ালা চরমনাই উজানি যদি বাঁশের লাঠি লই ফালানোরও জায়গা পাবি না। সমস্যা হলো আমরা বেয়াদবি শিখি নাই, মুরব্বীরা শিখায় নাই, গালি শুনতে শিখেছি, দিতে শিখি নাই। আল্লাহ হেদায়েত দান করুক। লম্বা কথা, অনেক কথা বলে ফেললাম। মুরব্বীর সামনে বেয়াদবি ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ তাআলা আদবওয়ালা জিন্দেগি দান করেন, তাওয়াজুর বিনয়ী জিন্দেগি দান করেন, ইখলাসের সাথে রিয়া মুক্ত, হাসাদ মুক্ত, কিবির মুক্ত আল্লাহ পাক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মিশন গোটা দেশের ভিতরে বিদেশের ভেতরে ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। পরবর্তী কর্মসূচি আমাদের হযরত আমার শায়েখ বর্ণনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন। আমরা সবাই আমিন আমিন বলবো ইনশাআল্লাহ। এই বিশাল দোয়ায় শরীক হয়ে কেউ দোয়া না করে যাওয়া, আমি মনে করব কিসমত খারাপ, তার পরিচয়। অতএব দোয়া করে সবাই যান, 10 মিনিট পরে গেলে ক্ষতি হবে না। দরদকে পূর্ণ সুস্থতা দান করুন। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী